সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। আজকে জাপানে কোবে সিটিতে কিন্তু আজকে ঈদের জামাত হয়েছে এবং ঈদের জামাত কিন্তু দুইটি হয়েছে। একটা হচ্ছে সকাল 7:45-এ, আরেকটা হচ্ছে 9:15-এ। এবং জাপানের কোবে শহরে এটি কিন্তু জাপানের সর্বপ্রথম মসজিদ এবং সবাই কিন্তু এখানে নামাজ পড়ার জন্য হাজার হাজার মানুষ কিন্তু এখানে সমবেত হয়েছে এবং ঈদের জামাত কিন্তু এই মুহূর্তে শেষ হয়েছে এবং খুতবা কিন্তু চলছে এবং জাপানের জাপানের যারা অনেক দূর দূরান্তে থাকে কিন্তু এই মসজিদে আসে নামাজ পড়ার জন্য এবং সবাই কিন্তু সুশৃঙ্খলভাবে নামাজ আদায় করছে এবং কোনো রকম বিশৃঙ্খলা দেখা যায়নি এবং এর সাথে নিরাপত্তার জন্য কিন্তু জাপানিজ পুলিশ সহযোগিতা করছেন এবং জাপানের যেই কুরবানির যে বিষয়টা আমাদের এই কুরবানি ঈদের বিষয়টা কিন্তু জাপানের কর্তৃপক্ষ থেকে অনুমতি নিয়ে একটা নির্দিষ্ট জায়গায় কুরবানি দেওয়া হয় এবং সচরাচর বাংলাদেশে যেটা দেখা যায় যে রাস্তাঘাটে কুরবানি হয়, খুবই জাপানে কিন্তু সেটা আসলে দেখা যায় না। একটা নির্দিষ্ট জায়গায় কুরবানি দেওয়ার জায়গা আছে। এটা মূলত সেটা মসজিদের যে কর্তৃপক্ষ আছে এবং সরকার থেকে অনুমতি নিয়ে একটা নির্দিষ্ট জায়গায় কুরবানি দেওয়া হয় এবং জাপানে যারা ছাত্র আছে তারা কিন্তু এই জামাতে অ্যাড হয়েছে। আজকে কিন্তু জাপানের শনিবার এবং রবিবার কিন্তু ছুটির দিন। এই ছুটির দিনের কারণেও কিন্তু প্রচুর সংখ্যক মুসল্লির সমাগম হয়েছে এবং সেই সাথে সবাই সবার ঈদ আনন্দ ভাগাভাগি করছে এবং আমি অনেকের সাথে কথা বলেছি, সবাই কিন্তু পরিবারকে মিস করলেও এবং বিভিন্ন দেশের মুসল্লিরা একসাথে জামাত আদায় করার কারণে কিন্তু তাদের দুঃখটা একটু লাঘব হয়েছে। এই ছিল জাপান থেকে সর্বশেষ। এই তো বাংলাদেশ সবাইকে ঈদ মোবারক আর কি। এই প্রবাস জীবনে আমাদের প্রথম ঈদ, আলহামদুলিল্লাহ ভালোই কাটতেছে। এখানে বড় ভাইরা আছে, সহপাঠীরা আছে, আমাদের বন্ধু বান্ধবরা আছে, সবাই আছে আলহামদুলিল্লাহ। আজকে সবাই আমরা একসাথে ঈদ পালন করতেছি। সবাইকে ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জাপান প্রবাসী শিক্ষার্থীদের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা। আজকে আমাদের সবার জাপানের প্রথম ঈদ, ফ্যামিলি ছাড়াও এই প্রথম আমাদের দেশের বাইরে ঈদ করা। আমাদের অনুভূতি আসলে ব্যক্ত করার মতো না। আমরা পরিবারকে খুব মিস করছি। তাও আশা করি আমাদের বন্ধুদের সাথে আজকে ভালো একটি দিন কাটাবো, আমাদের বড় ভাইদের সাথে ভালো একটি দিন কাটাবো। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি এখানেই। আসসালামু আলাইকুম। কি বক্তব্য দেন সোমাল ভাই? আমার বাইরে Eid Mubarak, bro. ঈদ মোবারক। How do your feelings? I'm good. With our family is good. All is here are Muslim from another country. This is our Islam. Thank you so much, brother. Eid Mubarak. How's your feelings and for Eid Day and with Pakistan in Japan? First of all, thank you so much for your giving me this honor. Secondly, I greet you. And thirdly, congratulations. Eid Mubarak to you. تقبل الله منا ومنكم صالح الأعمال. And to all of my respected brother and sister who are watching us, thank you so much, all of you. And the question is that, how is the feeling in Japan? Really, although Japan is not non-Muslim country, as we know very well that Japan is non-Muslim country. Instead of that, here is freedom of religion. There is no any kind of specific or strict instruction so that we cannot fulfill any kind of our Islamic affairs. Each and everything we can do anywhere in Japan. Alhamdulillah, with the blessing of Allah Almighty, if someone is willing to do some kind of good deed, even can do in street. As you can see, look, this is the street, there's a field from the
from our beloved brother and sister today who came here, alhamdulillah. And just when we came in the mosque, we feel that as we are in our Muslim country, alhamdulillah, you know, this is the beauty of Islam. This is the beauty of brotherhood of Islamic teachings, that nevertheless that which kind of color is, which kind of country is, okay, but all of us are like one body. Al-mu'minu kal jasad, as the Prophet beloved sallallahu alaihi wasallam said, all the believers are like one body. So that's a really, alhamdulillah, there is, I think that so many of our student brother, they are very new here. Maybe they have just فأقبل عليه إبراهيم يقبله ويبكي ويقول نعم العون أنت يا بني، نعم العون أنت يا بني على أمر الله عز وجل. ثم إنه أمر السكين على حلقه فلم تقطع شيئا، وقيل أن السكين قد انقلبت، فقال له إسماعيل ما لك يا أبتي؟ قال إن السكين انقلبت. قال له ولده اطعن بها طعنا يا أبي، فلما طعن بها أبت ولم تقطع شيئا، لأن الله ما شاء ذلك، ولأن كل شيء في هذا العالم يحدث بمشيئة الله فلا حرج. البر لا يبدى والذنب لا ينسى والديان لا يموت. افعل يا ابن آدم ما شئت فإنك كما تدين تدان، أو كما قال ادعوا الله وأنتم موقنون بالإجابة. الله أكبر 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 الله أكبر. الحمد لله الذي تنزه. إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك. معشر الإخوة المؤمنين، في هذه الصبيحة المباركة من هذا العيد وهو يوم النحر، يتوجه الحجاج إلى منى لرمي جمرة العقبة كما فعل رسول الله صلى الله عليه وسلم. ولنا معاشر المؤمنين في رمي الجمال حكمة عظيمة، ففيه يتذكر الحاج كيف ظهر